15-16 বছর হয়ে গেছে, আর সে তখনই বাচ্চা ছেলে কোলে নিয়ে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে তোমরা জানাও আমাকে তোমরা সবাই কেমন আছো, কমেন্ট করে জানাবে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা আমার কিন্তু না, ঠিক আছে? আমার একটা ছেলে একটা মেয়ে বড় হয়ে গেছে। আর এই বাচ্চাটা হচ্ছে কি আমার দেওরের, ঠিক আছে? আমার দেওরের, আমার জায়ের যেটা বলতে পারো। তো বাচ্চাটার খুবই ঠান্ডা লেগেছে আর খুবই কান্নাকাটি করছে। ও শরীরটা খুব খারাপ, তাই ওর মা ওকে চুপ করাতে পারছিল না। ওর মায়ের খুব ঘুম আসছিল, তাই আমি ওর মাকে বললাম তুমি একটু ঘুমিয়ে নাও, ওকে আমাকে দাও, আমি নিয়ে বসে থাকি। তারপরে দেখলাম বসে যখন থাকবো তো ওকে নিয়ে একটা ভিডিওই বানিয়ে দিই, তার জন্য ওকে নিয়ে একটা ভিডিও বানালাম। তো বাচ্চাটা দেখো তোমরা কেমন হয়েছে জানাবে কমেন্ট বক্সে। এটা কিন্তু মেয়ে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে মেয়েটা কেমন হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর একটু, ঠিক আছে? একদম সাদা কাগজের মতো। মাও পরিষ্কার, বাবাও পরিষ্কার, আর ওদের ঠাকুমা ঠাকুর দাদা সবাই পরিষ্কার, তার জন্য ও পরিষ্কার হয়েছে। আর ওর দিদিও খুব পরিষ্কার, তার জন্য মানে ওদের গোটা ফ্যামিলি খুবই পরিষ্কার, তার জন্য মেয়েটা এত সুন্দর হয়েছে। আর কথা হচ্ছে কি, আমি অনেক দিন আগে বাচ্চা কোলে নিয়েছিলাম। আর কত বছর আগে বললি তোমাদের, প্রায় 15-16 বছর আগে আমার ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, এখন 15-16 বছর হয়ে গেছে। আর সে তখনই বাচ্চা ছেলে কোলে নিয়েছিলাম, আর আজকে আমি ফার্স্টবার কোলে নিলাম একে। তো নিতে তো অনেক ভয় লাগছিল, কি বলবো, এর আগে আমার কোনো ছেলে এখনো পর্যন্ত কোলে নিই, আর একেই ফার্স্ট কোলে নিলাম। তো অনেক ভয় লাগছিল, তবুও আমি কোলে নিলাম, কারণ অভ্যাস তো আছেই। কোনো দিনও যেটা হয়ে থাকে একবার, সেটা কখনো কেউ ভুলতে পারে না, তার জন্য অভ্যাস আছে, তার জন্য নিয়েছি। একটু ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে নিয়ে ঠিক হয়ে গেছে। দেখো এত কাঁদছে বাচ্চাটা, আর খুবই কষ্ট হচ্ছে ওর নিঃশ্বাস নিতে। তো আমি এত চুপ করাবার চেষ্টা করছি কিন্তু পারছি না। খুবই কাঁদছে গাইস, খুবই কাঁদছে। অনেক দুঃখর বিষয় এটা যে ওর এত ঠান্ডা লেগেছে, একটু ঘুমাতে পারছে না, কিছু না, ওর মাও ঘুমাতে পারছে না। তো অনেক কষ্ট করে ওকে আমি ঘুম পাড়ালাম। দেখো এখন কোলের মধ্যে চুপ করে পড়ে আছে, আর ওর মা সাইডে ঘুমাচ্ছে। যেহেতু দেখানো যাবে না ওর মাকে, কারণ হয়তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য ওর মাকে আর আমি বললাম না আসতে। তো তোমরা কে কে বাচ্চা নিতে ভালোবাসো, কে কে বাচ্চা নিয়ে খেলতে ভালোবাসো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে? আর আমার ভিডিওগুলো তোমাদের আশীর্বাদে অনেক ভিউজ আসছে, অনেক সাপোর্ট করছো তোমরা, আমাকে এভাবেই সাপোর্ট করো। আর জানাবে কি নিয়ে ভিডিও করব, ঠিক আছে? একটু জানিয়ে দেবে, তাহলে ভালো হবে। কারণ ভিডিও আমিও ভাবি এক একদিন আমি কী নিয়ে ভিডিও করব, এক একদিন আমি ভেবে উঠতে পারি না। তা তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। কিছু গাইস আমাকে কমেন্ট করেছো যে বৌদি বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে কি মুর্শিদাবাদ সালার। তোমাদের বাড়ি কোথায় তোমরা জানিয়ে দেবে। আমার বাড়িটা তো আমি বলে দিলাম। আমার ভিডিওগুলো যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আবার উঠে পড়েছে বাচ্চাটা, মানে একদমই ঘুমাচ্ছে না, একদমই না, একদমই ঘুমাতে পারছে না। সবসময় শ্বাসকষ্ট হচ্ছে, একটা ধরো ঠান্ডা লেগে গেছে তো, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, বুঝেছো? তো আমি চেষ্টা করছি ওকে ঘুম পাড়াবার, দেখি কি হয়। তো কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো যে বৌদি তুমি যখন দেশের বাড়ি যাও তখন আমাদেরকে অবশ্যই আগের দিন একটা ভিডিও দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে, বা যখন বেরোবে তখনও একটা ভিডিও দিয়ে জানাবে। তো এটাই আমি মানে এটাই আমার হয়ে ওঠে না, কারণ হচ্ছে কি আমি হঠাৎ করে যাই আর হঠাৎ করে আসি। আর আমার কোনো দিন প্ল্যান থাকে না যে আমি এমন দিনে আমি মায়ের বাড়ি যাব বা এমন দিনে আমি বাড়ি আসবো, এটা কোনো দিনে আমার প্ল্যান ঠিক থাকে না। আজকে যাব বলে কালকে চলে যাই, বা কালকে যাব বলে নাও যাওয়া হয়, ঠিক এরকমই হয় আমার সাথে। আর যখন বেরোই তখন আমি তোমাদেরকে টাইম দিতে পারি না, ঠিক আছে? এখানে শাড়ি পরতে গুছাতে আর করতেই তো আমার টাইম কেটে যায়, যেহেতু আমার তো কোনো ঠিক থাকে না। তাই এবার থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেবার, অবশ্যই দেব। যখন যাব বা আসবো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, ঠিক আছে? তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো গাইস, বাই, সবাই ভালো থেকো।